এবার শীতকে বিদায় জানিয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিদায় বেলায় ফের স্বমহিমায় ফিরেছে শীত। গত কয়েকদিনের হালকা শিরশিরানি কাটিয়ে সপ্তাহের শেষে ফের বঙ্গে কামাল বসিয়েছে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে। চলতি সপ্তাহ পর্যন্ত শীতের এই আমেজ পুরোপুরি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। সেই সঙ্গে কলকাতায় পারদ নামার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত। পাহাড়ে বরফ না থাকলেও জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরা। দার্জিলিংয়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে 5 থেকে 6 ডিগ্রিতে ঠেকেছে। কালিম্পং সহ অন্যান্য পাহাড়ি এলাকাতেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গের সমতল জেলাগুলিতেও ঠান্ডা কম নয়, সেখানে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সব মিলিয়ে মরশুমের শেষ বেলায় এই উইকেন্ডের রিটার্ন শীতপ্রেমীদের জন্য বড় উপহার। তো এরপর লাইভের আপডেটটা যদি আমরা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো আজ সকালের দিকে কলকাতা, কৃষ্ণনগর, দুর্গাপুর, ধানবাদ, দেওঘর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে জামশেদপুর, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। বাংলাদেশের মধ্যে এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, এদিকে বরগুনা, পিরোজপুর, বরিশাল, রংপুর, খুলনা, সেই সঙ্গে ভিতরের এলাকার মধ্যেও সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা নতুন কোনো চেঞ্জেস নেই। মোটামুটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। আর রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তো এক কথাই বলাই যায়, আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশে নতুন কোনো দুর্যোগের ইফেক্ট পড়তেও দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোথাও সেরকমভাবে মেঘলা আকাশ নেই। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে সেরকমভাবে কোথাও মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র এখানে হবিগঞ্জ, সুনামগঞ্জ, জামালগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘের স্পট পড়তে পারে। বাদবাকি সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কারই থাকবে। আর বঙ্গোপসাগরের কথা বলতে গেলে এখানে শ্রীলঙ্কার কাছাকাছি এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। এর ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও পড়তে পারে, যার ইফেক্টটা থাকবে বিশেষ করে চেন্নাইয়ের কাছাকাছি এলাকাগুলোতে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেবো আজ দুপুরের দিকে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 27 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি যে এলাকাগুলো আছে তার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। পুরুলিয়াতে একটু কম থাকবে 24 ডিগ্রি এবং বাদবাকি এলাকাগুলো 25-26 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে 17 ডিগ্রিতে চলে যাবে, কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি 19-20 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 25-26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 25-26 ডিগ্রির মধ্যে থাকবে, আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 26-27 ডিগ্রির মধ্যে। সবথেকে বেশি থাকবে ঢাকাতে 27 ডিগ্রি। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, তো কলকাতাতে 19 ডিগ্রিতে চলে যাবে এবং বাকি বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান, বোলপুর, এদিকে কৃষ্ণনগর, চাকুলিয়া, খড়গপুর, জামশেদপুর এগুলোতে মোটামুটি 16-17 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, দার্জিলিংয়ে 11 ডিগ্রিতে চলে যাবে, কালিম্পং, কার্শিয়ংয়ে 11 থেকে 14 ডিগ্রি থাকবে, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 16-17 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 16 থেকে 18 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 17-18 ডিগ্রির মধ্যে। সব থেকে বেশি থাকবে ঢাকাতে 19 ডিগ্রি এবং সব থেকে কম থাকবে রংপুরে 16 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।